কখনো কখনো প্ল্যান না করেই বেরিয়ে পড়া ট্রিপগুলোই সবচেয়ে বেশি সুন্দর হয়। সবসময় বড় ছুটি পাওয়াও যায় না, কিন্তু মনটা তো মাঝে মধ্যেই সমুদ্রের কাছে যেতে চায়। তাই হঠাৎ করে একটা প্ল্যান, মাত্র একদিনের জন্য দীঘা ট্রিপ। দীঘা মানেই শুধু এখন সমুদ্র নয়, তার সাথে জড়িয়ে আছে এক অন্যরকম শান্তি, ভক্তির অনুভূতিও রয়েছে। জগন্নাথ মন্দির, সব কিছু মিলিয়েই এক অন্যরকম অভিজ্ঞতা। আর এই একদিনের ছোট্ট ভ্রমণের সুন্দর মুহূর্তগুলোই আজ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। গুড মর্নিং, আজকে কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা চলে যাচ্ছি দীঘা। জয় জগন্নাথ, দেখতে থাকুন আমাদের পুরো রাস্তার ব্লগ এবং দীঘা ব্লগ। আমাদের যাত্রা শুরু হলো কেষ্টপুর থেকে ভোর 5:30টায়। নিবেদিতা সেতু হয়ে ধুলাগড়, কোলাঘাট পেরিয়ে নন্দকুমার ও কাথি পের করে আমরা পৌঁছে গিয়েছিলাম তাজপুর। আর সেখান থেকে তাজপুর শঙ্করপুরের মেরিন ড্রাইভ রোড হয়ে ওল্ড দীঘা ছুঁয়ে আমরা নিউ দীঘাতে পৌঁছেছিলাম। আমরা এখন কোলাঘাটে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে নিয়ে আর ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। গাড়ি চলতে থাকে আর জানলার বাইরের দৃশ্যগুলো একটার পর একটা পাল্টাতে থাকে। আর এইভাবেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে, গ্রামের শান্তিকে অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম। আমরা তাজপুর হয়ে দীঘা ঢুকবো। তো এই রাস্তাটা দেখো, খুব সুন্দর। এবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের রোড ট্রিপের সব থেকে সুন্দর অংশ, তাজপুর থেকে শঙ্করপুর হয়ে দীঘার মেরিন ড্রাইভ রোডের অভিজ্ঞতা। এই রাস্তায় গাড়ি চালানো এক অন্যরকম অনুভূতি, সত্যি ভীষণ সুন্দর। গাড়ির স্পিড একেবারে কমিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম আর মন প্রাণ ভরে এই সৌন্দর্য উপভোগ করলাম। একদিকে সমুদ্র আর অপর পাশে সবুজ প্রকৃতি। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা শঙ্করপুরে এসে পৌঁছালাম। এখানে পৌঁছানোর পরে যে জিনিসটা সব থেকে নজরে পড়লো সেটা হলো শান্ত পরিবেশ। দীঘার মতো এত ভিড় নেই, তাই সমুদ্রকে আরও কাছের থেকে নিজের মতো করে উপভোগ করা যায়। এই বীজটা তো আমার মনে হয় দীঘার বীচের থেকেও সুন্দর। সকালে শঙ্করপুর পৌঁছালেই প্রথমে চোখে পড়ে জেলেদের নৌকো। সারি সারি নৌকা সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে আর কিছু দূরে জেলেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এবার শঙ্করপুর থেকে দীঘা যাওয়ার পালা। গাড়ি যতই এগোতে থাকে চেনা শান্ত পরিবেশটা ধীরে ধীরে বদলে যায়। গাড়ি যতই দীঘার দিকে এগোতে থাকে ততই একটু একটু করে ভিড় বাড়তে থাকে। রাস্তার পাশে দোকান, হোটেল, মানুষের আনাগোনা সব মিলিয়ে বোঝা যায় যে এখন আমরা বাঙালিদের সব থেকে জনপ্রিয় পর্যটন দীঘায় ঢুকে পড়েছি। আমরা ভোরবেলায় 5:30টায় যাত্রা শুরু করেছিলাম আর দীঘায় পৌঁছেছিলাম 11:30 নাগাদ। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই নিউ দীঘাতে একটা হোটেলে চেক ইন করে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। তারপরে বিকেলবেলায় এসেছিলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরের সামনে রয়েছে এই কাউন্টারগুলো, এখানে আপনাদের জুতো জমা করতে হবে, তারপর এখান থেকে খালি পায়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর ব্যাগও জমা করতে হবে, তবে আমাদের ব্যাগে শুধুমাত্র জলের বোতল আর ছাতা ছিল, তাই অ্যালাউ করেছে। কাউন্টারের পাশেই একটা দরজা ছিল, তবে এই দরজাটা বন্ধ ছিল। আর তারপর একটু এগিয়ে যেতেই 2 নম্বর গেটটি আপনাদের চোখে পড়বে। আমরা বিকেল 4টে নাগাদ মন্দির দর্শনের জন্য এসেছিলাম। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একদম কালো করে মেঘ এসেছে আর ঝড়ও হচ্ছিল, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। এটা হলো 2 নম্বর গেট, এখান দিয়েই মন্দিরে প্রবেশ করতে হবে।
অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা বানানো হয়েছে, ভীষণ সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো। এই মন্দির সকাল 6টা থেকে বেলা 1টা এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। সমস্ত যে ব্যারিকেডগুলো দেওয়া আছে সব পড়ে যাচ্ছে, সামনে ব্যারিকেড পড়ে গেছে ঝড়ে। এটি হলো সেই ঐতিহ্যবাহী অরুণ স্তম্ভ, আর এই অরুণ স্তম্ভ থেকেই সরাসরি দৃষ্টিতে ধরা দেন প্রভু জগন্নাথ। পেছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ওগুলো হচ্ছে রথ। কিছুদিন পরেই হলো রথযাত্রা, তখন পুরীর মতো দীঘাতেও মহা ধুমধামের সাথে ভক্তির সাথে রথযাত্রা পালন করা হয়। মন্দিরের ভেতরে আপনারা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন, তবে ভেতরে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দিরের ভেতরে ভোগ প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট কাউন্টার থেকে তার জন্য আগের থেকে কুপন কেটে নিতে হবে। মন্দিরে প্রবেশ করার পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আর বাইরে না থেকে আমরা মন্দিরের ভেতরেই অনেকটা সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। মন্দিরের বাইরের মতো ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো, আর ভেতরেও প্রচুর স্পেস আছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। বৃষ্টি একটু কমতেই আমরা ছাতা মাথায় মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর হোটেলে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নিউ দীঘার সি বিচের উদ্দেশ্যে। পরপর প্রচুর হোটেল হয়েছে। আমাদের হোটেল থেকে নিউ দীঘা সি বিচ একদম কাছে, মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। ওই সন্ধ্যে 6টা নাগাদ আমরা যখন গিয়ে পৌঁছই, তখন দেখি সমুদ্রের জল অনেকটা দূরে সরে গেছে, আর মনে হয় ভাটা চলছিল। তো সমুদ্রের এই বিশাল বালুচর যেন আরো বড় হয়ে উঠেছে। জোয়ারের সময় এই জল কিন্তু পাথর ছাপিয়ে একেবারে ওপরে উঠে যায়, রাস্তা অবধি ঢেউ চলে আসে। বলছি এ কোলে তুলে ফটো তুলেছি, ভিডিও করেছি, এবার হাত টিপে দেবে তুমি। ঠিক আছে, হাতে ব্যথা করছে। কি মজা করছিস? যত সন্ধে নামে তত মানুষের ভিড়ও বাড়তে থাকে। আর এটা হলো নিউ দীঘার সি বিচের মার্কেট। আজকে মার্কেটটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এরপর আমরা সি বিচের ধার বরাবর কিছুটা রাস্তা হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। কিছু টুকিটাকি খাবার দাবার খেলাম, আর তারপরে সমুদ্রের ঢেউ উপভোগ করতে লাগলাম। একটার পর একটা ঢেউ আসছিল আর যাচ্ছিল, এইভাবে যে কতটা সময় পেরিয়ে গেল খেয়ালই নেই। কিছুক্ষণ আগে তো বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে, তাই গরমটা সেভাবে একেবারেই নেই। আর এটা হলো সমুদ্রের পাশের একটা জায়গা। রাত 9টা নাগাদ আমরা এখান থেকে এই জাহাজবাড়ির রাস্তা দিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। আর হোটেলেই আমরা ডিনারটা সেরে নিয়ে একটা লম্বা ঘুম দিয়ে পরদিন সকালবেলায় চলে যাই দীঘার মোহনার উদ্দেশ্যে। খুব ভোর মানে ওই 5:30 6টা নাগাদ আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এই রাস্তাটাও কিন্তু অসাধারণ। দিগন্ত বিস্তৃত সমুদ্র। কেমন লাগছে তোর বল? ভাইজাগ লাগছে। একদম নিউ দীঘা সি বিচের কাছ থেকে আপনারা প্রচুর অটো টোটোর অপশন পেয়ে যাবেন এখানে আসার। আর গাড়িতে এলে এখানে পার্কিং চার্জেস লাগে, আমাদের 20 টাকা নিয়েছিল। এগুলো শুটকি মাছগুলো, শুটকি চিংড়ি, শুটকি পমফ্রেট, শুটকি ভেটকি।
সাইজগুলো দেখো পুরো আমার হাতের ও দেখো পপলেট মাছ মাছগুলো সাজানো আছে না। ইলিশের সাইজ বিশাল। ইলিশের রেট কি আছে দাদা এখানে? ইলিশ এই বড় সাইজগুলো 2 কিলো সাইজের কাছাকাছি 1600 টাকা করে। তো মোহনাতে তো আপনারা এই ফিশ মার্কেটটা দেখলেন, আর এত ভ্যারাইটিস মাছ এখানে আপনারা পাবেন। আমি তো মানে অর্ধেকের বেশি মাছের নামও জানি না, কিছু মাছকে চিনতে পারলাম। আর এই রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলেই এই দীঘার সুন্দর মোহনার দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। মোহনার বিশেষ আকর্ষণ হলো এই রাস্তা। একদিকে শান্ত মোহনার জল আর অপরদিকে সমুদ্রের ঢেউ, এই দুটোই মিলেমিশে এই জায়গার সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে তুলেছে। দীঘা বেড়াতে এলে অবশ্যই দীঘার মোহনায় একবার আসবেন, বিশেষ করে এই রাস্তাটার উপর দিয়ে হাঁটবেন। এত ভালো লাগবে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এখন জল কম আছে, তাই হেঁটে হেঁটে আমরা অনেকটা দূরে গিয়েছিলাম, মানে একদম শেষ প্রান্তেই গিয়েছিলাম। আকাশে তখনও মেঘ, সূর্যি মামার দেখা নেই, আর সাথে সমুদ্রের এই ঠান্ডা হাওয়া সবকিছু শরীর মনকে একেবারে শীতল করে দিল। এই মোহনাতেই রয়েছে প্রচুর ব্রেকফাস্টের দোকান, তো চাইলে আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। শোনাই টাকা দিকে এই ছিল আমাদের দীঘা ট্যুরের সম্পূর্ণ অভিজ্ঞতা। তো ফাইনালি আমরা এই মোহনা থেকেই বেরিয়ে পড়লাম একেবারে সোজা আমাদের বাড়ির উদ্দেশ্যে। দীঘা তো অনেকভাবেই আসা যায়, ট্রেনে, বাসে, প্রচুর অপশন আছে। তো সেই জার্নিটাও ভীষণ সুন্দর। তবে এইবারে হঠাৎ করে প্ল্যান হওয়াতে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, আর এই রোড জার্নিটা এক্সপ্লোর করতে পেরেও কিন্তু ভীষণ ভালো লাগছে। হঠাৎ প্ল্যানে শুরু আর হাজারটা সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফেরা। আপনাদের কেমন লাগলো আমাদের এই ভ্রমণের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ।